আপনি মার্কেটে গেলেন, মার্কেটে যাওয়ার পরে বড় ধরনের মাছ কিনলেন, খাসির মাংস কিনলেন এবং এর সাথে আপনি যেগুলো দামি দামি মশলা সেই সব মশলাগুলো কিনে আপনি বাসায় ফিরলেন। বাসায় এসে দেখছেন যে আপনার গ্যাস নেই, আপনার সিলিন্ডারে গ্যাস ফুরিয়ে গেছে। তাহলে আপনার রান্না কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে, আপনার রান্না সম্পূর্ণ হবে না। ঠিক তেমনি আপনার মোবাইল ভালো, আপনার মাইক্রোফোন ভালো, আপনার ভিডিও কোয়ালিটি ভালো, তবুও ভিডিওতে কিন্তু ভিউ হচ্ছে না। এক সময় ভিডিওর ভিউ গিয়ে থেমে যাচ্ছে। তো এর কারণটা কি? কিছু সেটিংস আছে, সেই সেটিংগুলো অন না করার কারণে ভিডিওতে অনেক সময় ভিউ আসছে না। তাই আমরা সেই সেটিংগুলো দেখে নিব। তাই আমি সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব। তাই ভিডিওটা একটু ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে হবে। তাই ভিডিওটা শুরু করছি। যার জন্য আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নেব। ওপেন করার পর এই যে নিচে দেখছেন তিনখানা ডট, এই তিনখানা ডটে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে দেখছেন সেটিং, এই সেটিংসে একটা ক্লিক করব। এই যে এখানে দেখছেন কন্টেন্ট প্রিফারেন্স, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে উপরে দেখছেন পলিটিক্যাল কন্টেন্ট, যার জন্য আমরা ডান দিকে অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আপনি অনও করতে পারেন, অফও করতে পারেন, সেটা আপনার নিজের ব্যাপার। এখান থেকে আমরা ব্যাক করলাম। ব্যাক করার পরে এই যে এখানে দেখছেন সেনসিটিভ কন্টেন্ট, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখছেন দুটো অপশান শো করছে। তো আপনাকে যেটা করতে হবে শো লেস, এটা কিন্তু সবসময় সিলেক্ট করে রাখতে হবে। তার কারণ আপনি যদি সেনসিটিভ কন্টেন্ট দেখেন বা সেনসিটিভ কন্টেন্ট আপলোড করেন, তাহলে কিন্তু আপনার পেজের রিচ অনেক কমে যাবে। তাই এটা সব সময় শোলেস করে রাখবেন। ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস, সেটা আমরা দেখব। এখানে দেখছেন মিডিয়া, এই মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে অপশানগুলো দেখছেন, এই অপশানগুলো আপনাদের ঠিক আমার মতো করা আছে কি না একটু মিলিয়ে নিন। এখানে দেখছেন অপটিমাইজ, এটা ঠিক থাকবে। তারপরে এই যে এখানে দেখছেন নেভার অটো প্লে ভিডিওজ, এটাও টিক মার্ক করা থাকবে। তারপরে এই যে অপশানগুলো আছে, এই অপশানগুলো কিন্তু আপনারা একটু মিলিয়ে নেবেন। আমার যেরকম করা আছে ঠিক তেমন আপনারা করে নেবেন। আবার ব্যাকে গেলাম। এই যে এখানে দেখছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যেরকম করা আছে ঠিক তেমনটা আপনারা করে নেবেন। এখান থেকে ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে এই যে এখানে পোস্ট, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখছেন হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, এটা পাবলিক রাখবেন। তারপরে এই যে দুটো অপশান আছে, ভিডিওটা লং হয়ে যাচ্ছে ওই জন্য আমি সম্পূর্ণ বলতে পারছি না, যার জন্য এই দুটা কি করবেন আপনারা অন করে দিবেন। আবার ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর স্টোরেজ, এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখছেন 1 2 3, এই তিনটা অপশান যেন গ্রিন টিক থাকে। আর সব উপরে দেখছেন হু ক্যান সি ইউর স্টোরেজ, এটা যেন পাবলিক করা থাকে। ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে এই যে এখানে রিলস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখছেন অ্যালো আদার টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরেজ, এটা যেন টিক মার্ক করা থাকে, এটা যেন অন করা থাকে। তারপরে আরেকটা সেটিংস আমরা দেখে নেব, সেটা হচ্ছে কি, একটু স্ক্রল করব। এই যে এখানে দেখছেন অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগে গিয়ে এই যে ট্রাস, এখানে যাব। এইখানে যদি আমার যেহেতু এগুলো ডিলিট করা আছে, আপনাদের যদি ডিলিট না করা থাকে তাহলে এখান থেকে আপনারা ডিলিট করে নেবেন।
আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং আছে, সেই সেটিংটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখছেন ইওর ফেসবুক অ্যাক্টিভিটি, এর ডান দিকে অ্যারো আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখছেন গ্রুপ, এর ডান দিকে অ্যারো আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু মানে যেগুলো আপনি গ্রুপে শেয়ার করে রেখেছেন সেগুলো কিন্তু এখান থেকে দেখাবে। যার জন্য এই যে এখানে দেখছেন ইওর গ্রুপ মেম্বারশিপ অ্যাক্টিভিটি, এর উপর টাচ করবেন। টাচ করার পরে এই যে দেখছেন এই যে এতগুলো গ্রুপে শেয়ার আছে, মানে নিজের ভিডিও নিজে নিজে শেয়ার করা যাবে না। তো এই যে এখানে যে এই গ্রুপগুলোতে যে শেয়ার করেছি এই পোস্টগুলো কিন্তু এখানে সব জমা হয়ে আছে। এইগুলো যদি ডিলিট না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে আপনার পোস্টে রিচ করবে না ফেসবুক। তাই এইগুলো ডিলিট করতে হবে। তো ডিলিট কী করে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই ডান দিকে দেখছেন তিনখানা ডট, এই ডটে ক্লিক করব। ক্লিক করার পর এই যেখানে দেখছেন ডিলিট ইওর অ্যাক্টিভিটি, এর উপর ক্লিক করে দেবো। তারপরে এই যে ডিলিট, এইভাবে যতগুলো পোস্ট আপনার গ্রুপে শেয়ার থাকবে সবগুলো পোস্টকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। তো এই ছিল ভিডিও বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শেষ করলাম। টাটা।